আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে স্যার তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। তো এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমি তোমাদের শর্ট একটা মেথড শেখাবো, যে মেথডটা তোমাদের স্টেজে নাই, এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলে মোটামুটি পাওয়া যায়, তবে এইচএসসি লেভেলে নাই। কিন্তু আমি আজ এই শর্ট মেথডটা তোমাদের দেখাই। এই শর্ট মেথডের মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে যে কোনো তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা সম্ভব। তো লুক এট দ্য বোর্ড, সে পর্যন্ত ক্লাসে তোমরা মনোযোগ সহকারে করতে থাকো। দেখো কি লিখছি আমি, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখানে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া আছে। বেগ দেওয়া আছে কত, ভি এন্ড দেওয়া আছে, বেগ আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। বেগ এন্ড সময় দ্যাট মিন্স এর ধরনের একটা লেখ দেওয়া আছে। তুমি look at the board, বেগ দেওয়া আছে 0 থেকে স্টার্ট করে 0 10 20 30 40 50 60 70 এন্ড সময় দেওয়া আছে 0 2 4 6 8 10 12 এন্ড 14। অর্থাৎ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। কোশ্চেন বলা হয়েছে উদ্দীপকের গাড়িটির 12তম সেকেন্ড। হ্যাঁ, তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে তম সেকেন্ডটা কি। তম সেকেন্ড মূলত মনে করো যে আমি কি লিখলাম, ধরো 9,10, এই যে 9 আর হলো 10, এই যে দুইটার মাঝখানে ব্যবধান, ধরো 9 এবং 10, এই যে 9 থেকে 10 এটাকে বলা হচ্ছে তম, এটা হলো 10তম। বাট যখন তোমাকে প্রশ্ন করবে 10 সেকেন্ড, তার মানে হলো 0 থেকে 10, এটা হলো 10 সেকেন্ড। আর এখানে বলছে উদ্দীপকের গাড়িটির 12তম সেকেন্ডে, তাহলে তম সেকেন্ড মানে হলো পরপর দুইটা রাশি বা পরপর দুইটা নাম্বারের পার্থক্য, এটা মূলত তম সেকেন্ড। যেমন আমাদের এখানে কোশ্চেন আছে কি 12তম সেকেন্ড, তাহলে 12 এর আগে আছে কত, 11, তাহলে 11 থেকে কত 12, এই দুইটার ব্যবধানকে বলা হচ্ছে তম সেকেন্ড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাট যখন বলা হবে যে 12 সেকেন্ড, তার মানে তখন হলো 0 থেকে 12, এটা হলো 12 সেকেন্ড আর এটা হচ্ছে 12তম। মনে রাখবা এই যে এই মেথডটা অনেক স্টুডেন্ট অনেক ভাবে করে এবং অনেক টিচাররা অনেক ভাবে করায়। যেমন ধরো এই আমি একটু মিশাই দিই, এটা দেখো আমি যদি একটু মিশাই দিচ্ছি, লক্ষ্য করো, আমরা 12তম সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছি। এখানে লক্ষ্য করো অনেক টিচাররা এইভাবে করায় বা অনেকে এইভাবে করো, আমি নিজেও এইভাবে করাইতাম, আমি নিজেও দুইটা ভাবেই করাই। লক্ষ্য করো প্রথমে বাই করে বাচ্চারা এইভাবে একবার S1 বাই করে, একবার S2 বাই করে। এখন S2 এর মধ্যে থেকে কি করে, S1 টা মাইনাস করে, তাহলে তম সেকেন্ড বাই করা যায়। হ্যাঁ ভাই, এটাও করা যাবে, বাট এটা ছাড়াও একটা ইজি মেথড আছে, যে মেথডটা আমরা ইউজ করলে একবারে হয়ে যাবে। মনে রাখবা S1 আর S2 অর্থাৎ একবার বাই করা হলো 11 সেকেন্ডে, আরেকবার বাই করা হলো 12 সেকেন্ডে। এখানে যে কোশ্চেনটা দাও সেই কোশ্চেন অনুসারে বললাম। যদি অন্য কোনো কথা থাকতো তাহলে আমরা কি করতাম, ওই পরপর দুইটা পদের কাজ করতাম। তাহলে প্রথমে বের করতে হয় 11তম, মানে 11 সেকেন্ডে, তারপর 12 সেকেন্ডে, তারপরে এই যে তারপরে 12টা থেকে 11টা মাইনাস করতে হয়। 12টা যদি এটা যদি S2 হয়, এটা যদি S1 হয়, সেক্ষেত্রে কি হয়, S2 মাইনাস S1, এভাবে তম সেকেন্ড বের করতে হয়। তবে আজ আমি তোমাদের দেখাবো অনেক ইজি ওয়েতে কিভাবে তম সেকেন্ডের মান নির্ণয় করা যায়। লুক এট দ্য বোর্ড, জাস্ট আমি দেখাই দিই তোমাদের। লক্ষ্য করো, এই দেখার জন্য তোমাদের একটা স্ট্রাকচার আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা স্ট্রাকচার লিখছি। দেখো লিখছি কি, S20, S এততম, মানে এততম সেকেন্ডের অতিক্রান্ত হলো u প্লাস হাফ a টু t মাইনাস 1, u প্লাস হাফ a টু t মাইনাস কত 1। তো লক্ষ্য করো এখানে আমি যে কাজটা করতে হবে, তোমাকে এখানে ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে, যে ধরো এই যে u, এখানে লক্ষ্য করো u এর মান কিন্তু 0। তো লক্ষ্য করো যেহেতু আমাদের হলো তম পদ মানে পরপর দুই পদের, তাহলে আমি কিন্তু এটাও নিতে পারি, অথবা এটা নিতে পারি, অথবা এটা নিতে পারি, অথবা এটা নিতে পারি, এটা অথবা এই দিক থেকেও নিতে পারি। তাহলে লক্ষ্য করো কি লিখবো, উত্তর যেটা আমি করবো সেটা হলো এইরকম, যে আমরা জানি ধর কি S এততম সমান u প্লাস হাফ a টু t মাইনাস 1। কোশ্চেন হচ্ছে ভাই এখানে এর মানটা নাই, তো তোমাকে এর মানটা কাউন্ট করতে হবে। তো লক্ষ্য করো আমি এর মানটা যদি এইখানে তোমাদের কাউন্ট করে দেখাচ্ছি, তখন এর মান নির্ণয় করা যায় দুইটা প্রসেসে। একটা হচ্ছে a ইকুয়ালস টু v মাইনাস u ডিভাইডেড t, অথবা এখানকার অনুসারে আমি কি কাজ করতে পারি, লক্ষ্য করো এখানে যে করতে পারি, ধরো কি a ইকুয়ালস টু কি লিখতে পারি, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। লক্ষ্য করো যেহেতু তাহলে যে কোনো দুইটা নিতে পারি, ধরো এটা আর এটা, অথবা এটা এটা, আমি ধরো এই দুইটা নিলাম। তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে v2 হচ্ছে কত 10 মাইনাস v1 হচ্ছে 0 বাই t2 হচ্ছে কত 2 মাইনাস 0, দ্যাট মিন্স কত
5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমি এর মান পাইলাম কত? এর মান পাইলাম হলো 5। আমি জাস্ট একটু মান বসাই দেই। জাস্ট লক্ষ্য করো এর মানটা কত? 0। তার দরকার নাই 0 বসানোর দরকার নাই। তাহলে কি লিখলাম? এই হাফটা লিখলাম আমি, হাফ গুণের এর মান ছিল আমার 5 লিখলাম। আর লক্ষ্য করো 2t, t এর মান কিন্তু অবভিয়াসলি 12। কত? 12। জাস্ট বসাই দিলাম। মাইনাস হলো কত? 1। জাস্ট একটু ক্যালকুলেট করি। তাহলে 2 দেখো এত ইনটু জাস্ট এটা কি করলাম? এই 5টা রাখলাম। 12 দুগুণ কত? 24। 12 দুগুণ 24 এর মধ্যে বাদ দিলো কত? 1। তার মানে কত হলো? 24 এর মধ্যে হলো কত? 23। তো লক্ষ্য করো জাস্ট এটা যদি আমরা, তাহলে লক্ষ্য করো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, যে লক্ষ্য করো এখানে আমি ক্যালকুলেশনটা লিখতেছি, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। তাহলে 5 23 কত হচ্ছে? 115। এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি 115 বাই হলো কত? 2। দ্যাট মিন্স এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হলো आंसर, এত মিটার। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ।